হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মমিন কনস্ট্রাকশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মধ্যে একটি বাউন্ডারির ডিজাইন এবং গেটের ডিজাইন নিয়ে হাজির হলাম। তো আমার ভিডিওটি না টেনে দেখুন। তো ভাই দেখেন, এটা কিন্তু আমাদের একটি বাউন্ডারি ডিজাইন। এই যে দেখেন, আমাদের যে প্লাস্টার করা হয়েছে এবং এই যে ইট কাটা দেওয়া হয়েছে, সেটি কিন্তু আমরা রং করে ফিনিশিং করে তারপর কিন্তু ইট কাটাটা দিয়েছি। তো আর যদি আমাদের এই পিলারের কাজটি দেখেন, দেখেন কত সুন্দর করে এই পিলারের কাজটি করা হয়েছে। এই যে দেখেন, এখানে ফাইলিং কাটা হয়েছে, ইট কাটাতে দেওয়া হয়েছে। সেটি হলো একটা আমরা কিন্তু এটাকে প্রথমে নেট ফিনিশিং করেছি লাল রং দিয়ে, তারপরে এই ইট কাটাটা দিয়েছি। লাল রং দেওয়ার এবং নেট ফিনিশিং করার কারণ হলো বাউন্ডারিটা কোনো সময় ডিসকালার হবে না এবং বাউন্ডারিটা কোনো দিন প্লাস্টার আমার মনে হয় নষ্ট হবে না, এই জন্য কিন্তু এটা করা হয়েছে। তো আর এরপরে দেখেন, এই গেটটি যদি দেখেন, যদি আপনাদের পছন্দ হয় এরকম গেট আপনাদের বাড়িতে করতে চান, তাহলে আপনারা এই গেটটির ডিজাইনটি আপনারা অবশ্যই দেখতে পারেন। তারপর এসএস দিয়া যে গেটটি করা হয়েছে, এসএসের গেটটিও দেখেন অনেক সুন্দর। এই গেটটিও আপনারা দেখতে পারেন। তো এই ডিজাইনটি কিন্তু ভাই যারা করতে চান তারা অবশ্যই দেখুন। অনেকেই বাউন্ডারি ডিজাইন কীভাবে করবেন, গেটের ডিজাইন কীভাবে করবেন, এটা কিন্তু পাওয়া যায় না বা কীভাবে করবেন বোঝাও যায় না। যদি আপনাদের পছন্দ হয় এই বাউন্ডারি ডিজাইনটি এবং এই গেটের ডিজাইনটি, তাহলে অবশ্যই দেখতে পারেন। উপরে কিন্তু এই যে দেখেন, লোহা গেড়ে দেওয়া হয়েছে যাতে উপরের দিকে কেউ সহজেই না যাইতে পারে বা আসতে পারে, এজন্য উপরে এভাবে দেওয়া হয়েছে। তারপর এখানে দেখেন গেটের সামনে কিন্তু টাইলস করা হয়েছে। আর এই যে দেখেন, আমি যেটা বলতে চাই যে আমরা এই যে ইট কাটার মধ্যে এখানে যে নেট ফিনিশিংগুলো করেছি, এটা কিন্তু অতি সহজে কিন্তু এই প্লাস্টারগুলা এবং নেট ফিনিশিং, প্লাস্টার অনেক সময় দেখা যায় বাউন্ডারির যে নষ্ট হয়ে যায়, তো এটা এত সহজে নষ্ট হবে না। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।